أسأل الله العظيم كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله وكفى والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وآله وصحابه وأهل بيته وإترته وعلماء ملته وعلينا معهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مستمع خلنا وخذ رسول نعلمي دمعت والباب يقول صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك على محمد ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আমাদেরকে আজকে পবিত্র জুমাবার পবিত্র রমজান মুবারক আমাদের সম্মুখে রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসতেছে। আল্লাহ আমাদেরকে শাওয়াল মাসে বেশি বেশি
নফল রোজা ইবাদত বন্দেগী তওবা ইস্তেগফার জীবনের গুনাহ ক্ষমা সেই পবিত্র রমজানুল মুবারকের আল্লাহ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আমিন। বিশেষ করে আজকের এই পবিত্র জুমাবার আজকে একটা আয়াতে কারিমা উপস্থাপন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এমন একটা মাস আমাদের সম্মুখে রহমতের বার্তা মাগফিরাতের বার্তা, যে মাসের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, হাজার মাসের সেই রতন, যে মাসে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানের মধ্যে এমন একটা রাত, যে রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যে কদরের রজনীতে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মর্যাদা, ফজিলত, মাহাত্ম্য, এই কোরআনুল কারীমের কত বড় আমাদের জন্য নিয়ামত। এই কোরআন নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই রমজান মুবারক আমাদের সামনে এমন একটা কোরআনের মাস আসছে। এই কোরআন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআন যদি আমি এই কোরআন কোন পর্বতের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, অবশ্যই তুমি দেখতে অবনত টুকরা টুকরা অবস্থায় আল্লাহ সুবহানাহু। কোরআনের মাহাত্ম্য, কোরআনের সেই অলৌকিকত্ব, কোরআনের সেই ব্যাত, কোরআনের সেই অফুরন্ত নিয়ামত, এই বর্ণাঢ্য যদি আমি পাহাড়ের উপর দৃষ্টিপাত করতাম, তাহলে আল্লাহর ভয়ে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাযিল হয়েছে হেরা বুহাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার হায়াত প্রথম 40 বছর, তখন তিনি নবুয়ত প্রকাশ করেছেন। নবুয়তের সেই অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করেছেন। কুনতু নবিয়্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী ছিলাম। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। কোরআন নাযিলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানতেন। এই 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে হেরা গুহায়। নবুয়তের সেই প্রকাশ অনুষ্ঠান, সেখানে সর্বপ্রথম সূরা আলাকের 5টা প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক,
এই প্রথম 5 আয়াত নাযিল হয়েছে এই মেরা ভাই হাদিসে পাকের মধ্যে রয়েছে এই কোরআন ধারাবাহিক 23 বছর পর্যন্ত রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে অন্যান্য সকল নবীদের কাছে ওহী নিয়ে আসছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না জিবরিল আলাইহিস সালাম 24,000 মর্তবা এসেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রমজানে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রত্যেকটা রমজানে জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। অথচ এখনো কোরআন পূর্ণভাবে নাযিল হয় নাই। কোরআন এটা ধারাবাহিকভাবে মানুষের প্রয়োজন অনুসারে যে সময় যারা দরকার ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আল্লাহ 23 বছর পর্যন্ত কোরআন নাযিলের জন্য জিবরিল আলাইহিস সালামকে ধারাবাহিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। হিজরতের আগে যে সকল আয়াত নাযিল হয়েছে সেই সকল আয়াতকে সূরাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গেছেন কোরআন নিয়ে। জিবরিল আলাইহিস সালাম হেরা গুহায় আনায়ে কাবা আসছেন। জিবরিল আলাইহিস সালাম আনায়ে কাবা আরাফাতের ময়দানে গেছেন। জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আরাফাতের ময়দানে। ওয়া জিবরিল খাদিমুহু জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যখন রাখা হয় দুজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নকির। তোমার রব্বুকা, তোমার রবকে। যারা আশিক রাসূল, যারা ঈমানদার মুমিন তারা বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? তখন মুমিন সাথে সাথে উত্তর এসে যাবে দ্বীন ইসলাম। ওয়া মা হাক্কু হাযার রাসূল, কবরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হবেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় ওই মুনকার এবং নকির জিজ্ঞাসা করবে ওয়া মা হাক্কু হাযার রাসূল, এই মহান ব্যক্তি সম্পর্কে আপনার কি আকীদা, কি ধারণা ছিল? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন হচ্ছে আকীদার প্রশ্ন, ঈমান আমলের প্রশ্ন হাসরের ময়দানে। আকীদা মজবুত থাকলে কবরের মধ্যে জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক অবস্থায় ঈমানের দাওয়াত দিয়েছেন। নামাজ ফরজ হয়েছে বাদাল হিজরাত, রোজা ফরজ হয়েছে বাদাল হিজরাত, হজ ফরজ হয়েছে বাদাল হিজরাত। এর আগে ঈমানের দাওয়াত, আকীদার দাওয়াত, যে আকীদা মজবুত থাকলে ঈমান ঠিক থাকবে, আপনার সকল আমল আল্লাহ করে তুলবে। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন এই রমজান মুবারকে নাযিল হয়েছে। এই কথা বলতেছে না এই মুনকার এবং নকির। একটা নাম যদি পৃথিবীর মধ্যে সারা বিশ্বে আমেরিকা, লন্ডন, ভারত, মায়ানমার, পাকিস্তান সব রাষ্ট্রে একটা নাম প্রতি 1000 মানুষ মারা যায়। আল্লাহ এই মুনকার এবং নকিরের সাথে বুঝো বাংলাদেশেও যদি না দিতে, পাকিস্তানেও যদি না দিতে, তুমি যাবে সারা বিশ্বের এত ক্ষমতা দিয়েছে ওই মুনকার এবং নকিরকে। একটা নাই সকলের কবরে যায়, যারা প্রশ্ন করতে পারবে, প্রশ্ন করবে,
মজার ঘটনা। মুনকার নবীর সাধারণ ফেরেশতা, এই ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের যিনি সর্দার, তিনি হলেন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরিল সমস্ত ফেরেশতাদের সর্দার, কিন্তু সাধারণ একজন ফেরেশতা যারা তাদের নাম মুখের এবং নকির, তারা যদি একটা নাম সারা বিশ্বের মধ্যে সফর করতে পারে, প্রমাণ করতে পারে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। জিবরিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের ইমাম, সর্দার। এই ফেরেশতাকে বানাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। সুবহানাল্লাহ। ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাবরুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু। আমরা প্রত্যেক দুরূদ তাশরীফের মধ্যে বলি, তাহলে জিবরিল হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, সেবক। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন যে এটাই সকল উম্মতের যিনি খবর রাখতে পারেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে অবশ্যই তুমি দেখতে অবনত টুকরা টুকরা অবস্থায় আল্লাহর ভয়ে, সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় পর্বত এই কোরআনের মাহাত্ম্য, পজিশন, কোরআনের অলৌকিকত্ব, কোরআনের সেই মহান মর্যাদা দেখে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এত বড় কোরআন নাযিল হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা মর্যাদা আরো বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির ছিলেন, টুকরা টুকরা হয় নাই, স্বয়ং রব্বুল আলামিনের সাথে দিদার করেছে। সুবহানাল্লাহ। মেরাজের রাত স্বয়ং রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবকে আহসানা সূরাতি, উত্তম আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহ। ফালিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহর কুদরতের হাত আমি নবীর সিনা মুবারকের মধ্যে রাখলাম, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জ্ঞান আমি নবীর সিনার মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামত মা হুয়া কায়িম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি সংগঠিত হবে না হবে, সকল কিছুর জ্ঞান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে দান করলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, বিশ্বাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান রহমান রব্বুল আলামিনের দয়াময় প্রভু তাহার মাহবুব নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তিবিয়ান লিকুল্লি শাই, এই কোরআন এমন একটা গ্রন্থ, সব কিছুর জ্ঞান এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন জাত থেকে, মানুষ থেকে, জিন থেকে, ইনসান থেকে শিক্ষা গ্রহণ করে নাই। তিনি স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি এই দুনিয়াতে এসেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি
বিশ্ব জগতের শিক্ষক বলে সুবহানাল্লাহ। নবীর উম্মি মানে সব কিছুর মন, সব জ্ঞানের মন, সব ওহীর মন, সব কিছুর মন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষক বনে, জগৎবাসীর শিক্ষক বনে যাকে আল্লাহ প্রেরণ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যেই মাসের মধ্যে নাযিল হয়েছে সেই রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নামের কঠিন আযাব ও গজব থেকে পরিত্রাণ পাওয়ার মাস। আমাদের সামনে রহমতের ছায়া নিয়ে এসেছে। আল্লাহ আমাদেরকে সেই রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা নসিব করুন, আমিন। এই রমজান মাস আল্লাহ যেন আমাদেরকে এই রহমতের মাসে অন্তত পক্ষে এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পরিবার, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে হয়, এখনো বাড়ি আছে কোরআন তাকের মধ্যে রয়েছে, 1 বছর বেশি বলে নাই। আল্লাহ যেন এই রহমতের মাস আসতেছেন প্রত্যেকের বাড়িতে ঘরে আল্লাহ যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুরু হয়। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কোরআন আমাদের জন্য কত বড় নিয়ামত। মান কারাল কুরআনা ওয়া আমালা বিমা ফীহি উলসা ওয়া লাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আমাদের শিশু ছেলে মেয়েদের জন্য আমরা কোরআন শিখতে অন্তত পক্ষে সে লেখাপড়া করবে, সব বিদ্যা অর্জন করবে, অত কোরআনের জ্ঞান যেন আমার মুসলমান হিসেবে আমার ছেলে, আমার মেয়ে যেন কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই মন মানসিকতা লাগান করুন, আমিন। মান কারাল কুরআনা ওয়া আমালা বিমা ফীহি উলবিসা ওয়া লাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। মান কারাল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, ওয়া আমালা বিমা ফীহি, এবং এই কোরআনের মধ্যে যা আছে সে অনুসারে আমল করবে, উলবিসা ওয়া লাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আমি পিতা হই, আমি মাতা হই, বড় ভাই হই, আমি যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনস্থ বাড়ির শিশুদেরকে কোরআনের শিক্ষা দিই, যাদের মাধ্যমে এই শিক্ষা অর্জন হয়েছে, যে মাতা পিতা নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য চেষ্টা করেছে, ছেলেকে সময় দিয়েছে, গুরুর কাছে প্রেরণ করেছে, বক্তব্যে প্রেরণ করেছে, আলেম ওলামার দ্বারা স্মরণ হয়েছে, এই ধরনের পিতা মাতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মানিত করবেন। কিয়ামতের ময়দানে যাদের ছেলে মেয়ে কোরআনের শিক্ষা অর্জন করেছে, কোরআন অনুসারে যাদের জীবন পরিচালিত হয়েছে, ওই সকল মাতা পিতাকে কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিধান করা হবে। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যখন হবে, আপনি এমন অভিভাবকের পিতা, সকল কোটি কোটি হাসরবাসীর সামনে আপনাকে এইরকম একটা নূরের তাজ টুপি প্রদান করা হবে। তাজ থেকে, সেই টুপি থেকে নূর প্রকাশিত হবে, নূর বিচ্ছুরিত হবে, নূর বের হবে, আকাশের সূর্যের সে আরো বেশি শক্তিমান আলোময়। সে মনে হবে ওই ব্যক্তির মাথার মধ্যে আকাশের চন্দ্র সূর্য মাথার উপর রয়েছে। সেই নূরের তাজ ওই ছেলে মেয়ের পিতা মাতাকে পরিধান করা হবে। সুবহানাল্লাহ। সেই কোরআনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস কোরআনুল কারীম।
আল্লাহ যেন সকল পরিবারের মধ্যে যেন আমাদের মুরব্বীরা আমাদের কাছ থেকে চলে গেছে প্রত্যেকের জন্য যেন একটা একটা কোরআনের খতম তেলাওয়াত হয় এবং নিজেরাও যেন তেলাওয়াত করি, ছেলে মেয়েদেরকে যেন তেলাওয়াতের জন্য সুযোগ দিই, নিজের মা বোনদেরকে যেন কিছুক্ষণ রমজান মুবারকে কোরআন তেলাওয়াতের জন্য একটা সুযোগ হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। এই রমজান মুবারক আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত ভুলে গেছি, অত করতে পারি না, কিন্তু এই রমজান মাসে এমন একটা সুযোগ হয়েছে যে আমরা অন্তত পক্ষে এই রমজানের তারাবির মাধ্যমে যে আমরা উফাজে কেরাম সম্মানিত হাফেজেরা প্রত্যেকটা রমজানে হাফেজের হিসেবে আমরা এশারের নামাজের পর 20 রাকাত সালাত তারাবি আমরা পরিবার আলা তৌফিক শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি তেলাওয়াত করা এবং ইমামের পিছনে তেলাওয়াত করা, যে আমরা এই সুযোগে এই রমজান মুবারক কত বড় নিয়ামত যে তারাবির নামাজ এমন ইমামের পিছনে আমরা আদায় করতেছি, ইমাম সাহেব আল্লাহ রহমতের কোরআন হাফেজ এই তেলাওয়াত করতেছেন, আমরা ইমামের পিছনে শুনতেছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করেছেন, قال قراءة القرآن في الصلاة أفضل من قراءة القرآن في غير الصلاة। এমনি নিজে নিজে তেলাওয়াত করা তেলাওয়াতের সওয়াব, আফদলুল আমাল তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা উত্তম ইবাদত। কিন্তু এমন ভাবে তেলাওয়াত শোনা, এমনি নিজে পড়লে তো অবশ্যই সওয়াব। কোন বান্দা যদি হাফেজের পিছনে শুনে, নামাজ অবস্থায় শুনে, আফজলুন এটা অতি উত্তম, অতি উত্তম মিন কিরাআতিল কুরআন ফি গায়রিস সালাত। নিজে নিজে তেলাওয়াত করলে তো সওয়াব এর থেকে আরো অনেক গুণ বেশি সওয়াব হচ্ছে, অতি আফজল ইবাদত হচ্ছে যদি কোনো বান্দা নামাজ অবস্থায় কুরআন তেলাওয়াত করে এবং শুনে। সুবহানাল্লাহ। তাই রমজান মুবারক অন্য কোনো সময় আমরা এই সুযোগ পাই না যে নামাজ এমনি পড়তে পারি, ঠিক ইমামের পিছনে নামাজ অবস্থায় কোরআন শোনার মধ্যে একমাত্র সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মুবারক। সুবহানাল্লাহ। এই রমজান মুবারকে আমরা যে তারাবির নামাজ আদায় করব, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমলে মসজিদে নববী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত 3 রাত সালাতুত তারাবির নামাজ আদায় করেছেন। মদিনা শরীফ মসজিদে নববীর আশেপাশে যখন কবর হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়াচ্ছেন। চতুর্থ রাত এমন ভাবে সাহাবায়ে কেরাম জামায়াত হলো, মসজিদে নববী শরীফ ভরপুর হয়ে গেল যে আজ রাত আমরা অন্য রাতের মতো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছনে তারাবির নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে এমন ভাবে অবস্থান করতেছেন, ওই রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ ইমামতির জন্য হুজরা শরীফ থেকে বের হলেন না। চতুর্থ রাত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই অপেক্ষা করছিলাম আপনি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা আদায় করব। ওটা আমি এই কারণে বাহির হই নাই, যদি আমি আজকে রাত্রেও যদি বাহির হতাম, আল্লাহ এই তারাবির নামাজ আমার অন্যান্য
খরচ করে দিত তখন তোমরা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং আমি চাই না আমার উম্মতের জন্য কোনো আমল কঠিন হোক, জটিল হোক। এই কারণে আমি আসলাম গতরা তোমাদেরকে নামাজ পড়ার জন্য বের হলাম। এই যে আমরা জামাত সহকারে তারাবির নামাজ আদায় করতেছি, ওরা আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেন খারাজতু মা উমর ইবনে খাত্তাব লাইলাতান ইলাল মসজিদে। খারাজতু রাবি আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন খারাজতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাইলাতান ইলাল মসজিদ। আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদে নববী শরীফে আসলাম। সুবহানাল্লাহ। ফাইজান নাসু আও জামু তাফাররাকুনা ইউসাল্লি রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লি রাজুলু ওয়া ইউসাল্লি বিসালাতির রাহতু। আমি দেখলাম মসজিদে নববী শরীফের মধ্যে এই রমজানের মধ্যে সাহাবায়ে কেরাম কেউ একাকী নামাজ পড়তেছে, কেউ একজন আরেকজনকে ইমাম বানায় নামাজ পড়তেছে বিচ্ছিন্ন অবস্থায়। মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ শুরু করেছে বিচ্ছিন্ন অবস্থায়। কেউ উঠতেছে, কেউ বসে আসছে, কেউ একজন কি ইমাম বানাইলেন। এভাবে বিচ্ছিন্ন অবস্থায় সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ আদায় করতেছে। ফাকালা উমর ইন্নী লাউ জামাতু হাওলায়া আলা কারিন ওয়াহিদি। হযরত উমর ইবনে খাত্তাব বলেছেন লাউ জামাতু, আমি যদি সবাইকে একত্রিত করি, আমি যদি সকল সাহাবীকে কি করি একত্রিত করে হাওলায়ে এই সকল সাহাবী যারা বিচ্ছিন্নভাবে পৃথক পৃথক ভাবে মসজিদে নববী শরীফের মধ্যে আলিদা আলিদা নামাজ আদায় করতেছে, আমি যদি ইন্নী লাউ জামাতু হাওলায়ে আলা কারিন ওয়াহিদি, আমি যদি একজন খারি ইমাম বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে এমন খারি ইমামের পিছনে যদি সবাইকে একত্রিত করতে পারি তাহলে লাকানা আমসালা, এটা বড় উত্তম হবে। সুবহানাল্লাহ। সবাইকে যদি একত্রিত করে একটা জামাত সহকারে তারাবির নামাজের ব্যবস্থা করতে পারি তাহলে এটা কি হবে? উত্তম হবে। সুম্মা আযমা সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই এলাকাকে পাকামুক্ত করলেন। অবশ্যই আমার এই খেলাফতের আমলে আমি ওমর ইবনে খাত্তাবের শাসন আমলে আমি এই তারাবির নামাজ বিচ্ছিন্নভাবে আল্লাহ করার জামাত সরকারে আরম্ভ করব। সুবহানাল্লাহ। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন ইমাম নিযুক্ত করলেন। সেই ইমাম হচ্ছে উবাই ইবনে কাব। ইমামের নাম কি? উবাই ইবনে কাব। তারাবির নামাজ পড়ানোর জন্য সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাই ইবনে কাবকে ইমাম নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের রমজানের জন্য স্পেশাল হাফেজদেরকে বাছাই করে কিনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন কারিউল কুরআনকে, হাফেজুল কুরআনকে নির্বাচন করলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওয়ালা সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এভাবে তারাবির নামাজ জামাত সহকারে মসজিদে নববীতে আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আরেকবার
সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদে নববীতে আসলাম। والناس يصلون بصلاة كارهين সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ইমামের পিছনে তারাবির নামাজ জামাত সহকারে পড়তেছে সুবহানাল্লাহ। তাহলে এই তারাবির নামাজ জামাত সহকারে যিনি এই আমাদেরকে এই নিয়ামত দিলেন তিনি হলেন সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমারও কি জামাত সহকারে ছিলেন, জামাত সহকারে। এখন মসজিদে নববী শরীফে সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে 20 রাকাত সালাত তারাবি সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা এখনো বলতেছেন। মসজিদ হারামাইন শরীফ খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে এখনো এই দুই হারামাইন শরীফে মসজিদে নববী শরীফ মসজিদে হারাম বাইতুল্লাহ এই মসজিদে এখনো সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন। এখনো 20 রাকাত সালাতুল তারাবি জামাত সহকারে আদায় হচ্ছে। সুবহানাল্লাহ। আগে বিচ্ছিন্ন হবে তারাবির নামাজ কত, এখন তো জামাত সহকারে সুন্দর আকারে তারাবির নামাজ আরম্ভ হয়েছে। এই যে জামাত সহকারে তারাবির নামাজ আরম্ভ হলো, আমার সাহাবায়ে এখানে আমার সঙ্গীগণ এটা কত একটা উত্তম বেদাত, নিয়ামাতিল বেদাতু হাযিহি, এটা একটা উত্তম বেদাত। সুবহানাল্লাহ। বেদাত সব বেদাত খারাপ না, বেদাত দুটো, বেদাতুল হাসানা বেদাতুস সাইয়্যা। তাহলে বেদাত কিছু কি আছে, পালা আছে, বেদাত ভালো লাগে যেগুলো করলে সওয়াব, আর কতগুলি সাইয়্যা করলে গুনাহ, মানলে গুনাহ, শুরু করলে গুনাহ, এমন বেদাত আছে এগুলিকে বেদাতে সাইয়্যা বলা। এমন কিছু বেদাত আছে আপনি না করলে বঞ্চিত হবেন। কোরআন করিমের হরকত আছে কিনা, যার জন্য ফেস আছে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোরআনে যার জন্য ছিল না। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে যার জন্য ছিল না। সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমলে যার জন্য ছিল না। সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে যার জন্য ছিল না। হযরত মাওলানা শেখ হুদা রাদিয়াল্লাহু তাআলা আমলে যার জন্য ছিল না। এই যে জবর কোরআনের মধ্যে কে দিয়েছে হযরত হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনি যখন পাকাপোক্ত ইমানদার ছিলেন, পরবর্তীতে তিনি পথভ্রষ্ট হয়ে গেছেন, তখন তিনি কোরআনের যে জবর হরকত দিলেন। আমরা এবং এটা কোরআন যে জবর হরকত দেওয়ার কারণে আমরা বড় আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, যে জবর দিয়ে করতে পারি না, আমরা নিজেরা এখন কোরআন তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। এমনও কিছু কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, যার জন্য নাই, যিনি মুহাক্কিক আলেম ছাড়া ব্যবহার করা যাবে না, যার জবর নিজে থেকে দিয়ে বলতে হয়। যারা বুখারী শরীফ পড়ে যার জবর এমন আলেমদের মাধ্যমে পড়া হয় যারা যেভাবে শেষ হবে নিজের থেকে দিতে হয়। কোরআন করিম যদি এরকম হতো তাহলে আমাদের মুখে কোরআন পড়া সম্ভব হতো না। এটা কিন্তু পরবর্তীতে হয়েছে, এটা বেদাত মানে উত্তর বেদাত। এরকম অনেক বেদাত আছে। আরবি গ্রামার, এই আরবি গ্রামার শুনেছে তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমলে। এবং অনেক কিছু আছে যেগুলো উত্তম, যেগুলো কাজ করলে নিজের সব, কোরআন হাদিসের বিরোধী নয়, কোরআন হাদিসের সপক্ষ যদি কোনো আমল হয় এটা বেদাতে হাসানা করলে সব। সুবহানাল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে আগত গুরুত্বর রমজান মুবারক আল্লাহ আমাদের প্রত্যেককে সালাতুত তারাবি বা জামাত আদায়ের জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন। এখানে একটা দাওয়াত নাম এসেছেন ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদ পবিত্র বুখারী শরীফ ইসলামী স্কলার ইসলামী চিন্তাবিদ লেখক ও দেশের ওলামায়ে কেরামের উপস্থিতি আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের অনুষ্ঠান দেয় বা শরীর বা তৌফিক দান করুন আমিন। এ ধরনের এরকম খবরের কোরআন খবরের বুখারী পবিত্র শরীফ আমরা আমাদের দোয়া শরীফ আমাদের তৌফিক দান করা সুন্নাত করা নাই স্যার এটা খবরের সুন্নাতের মুআক্কাদা আদায় করুন।